মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর একটা আসছে মানিকতলা থেকে খবর আসছে বিজেপি প্রার্থী সেখানে তাপস রায় তিনি প্রচার শুরু করেছিলেন। তাপস রায় প্রচারে তুলকালাম, এই মুহূর্তে খবর আসছে, ব্রেকিং নিউজ। তাপস রায় প্রচারে তৃণমূলের অতর্কিত হামলা, মানিকতলার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। মানিকতলা থানায় বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা। মানিকতলায় ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডে। কি এমন ঘটলো মানিকতলায় হঠাৎ করে প্রচারে এরকম তুলকালাম হলো? তাপস রায় এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখছেন, মানে রিপাবলিককে বক্তব্য বাইট দিচ্ছেন। আমি শোনার প্রশ্ন হচ্ছে কি কি ঘটেছিল হঠাৎ করে তাপস দা হঠাৎ করে মানিকতলার প্রচারে গিয়ে? আমি তো পেছনে থাকি, মিছিল সামনে থেকে। মিছিলের পেছনে আমাদের বোনেরা, আর তারপরে ছেলেরা, তারপরে স্লোগান শাউটিং, এবং একদম শেষে এটা বরাবরই এটা আমার একটা অদ্ভুত একটা নিয়মে আমি চলি, পেছনে থাকি। তো হঠাৎ আমাকে ওই 5th ব্যাটালিয়নের সামনে কিছু আমার বোনেরা তারা এসে ছুটে বললো যে দাদা আমাদের এক কর্মীকে মারছে। তখন আমাকে ছুটে সামনের দিকে যেতে হলো, আমি গেলাম। 2জন পুলিশ ছিল এবং ওই জায়গাটা যারা করেছে তারা সব নন ক্রিমিনাল। এই নয় যে পুলিশ ওদের চেনে না, জানে না, নাম জানে না। পুলিশ ওদের চেনে, জানে, নাম জানে। এই একই ধরনের প্রতিবার ওরা ঘটায়, নির্বাচনের সময় ঘটায়, নির্বাচনের আগে ঘটায়, নির্বাচনের পরে ঘটায়, এবং এরা হচ্ছে তৃণমূল আশ্রিত ক্রিমিনাল। 24 সালেও আমার প্রচারে এই ধরনের ঘটনা ঘটেছিল পার্লামেন্ট ইলেকশনে, এই মানিকতলা থানা, এবং আজও এই ঘটনা ঘটল। মানে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা, এই যে মমতা ব্যানার্জি এত চিৎকার করছেন, এদের ট্রান্সফার করা হচ্ছে কেন, ওদের ট্রান্সফার করা হচ্ছে কেন? আপনার রাজীব কুমারের নেতৃত্বে আর আপনার এই মনোজ ভার্মা আর বিনীত গোয়েল এরা কি করে গেছে দেখুন, থানাগুলোকে আপনার কৃতদাস করে গেছে। তাই তো এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। এদেরকে রেখে নির্বাচন হবে? আপনি কি কমপ্লেন করবেন? কারণ নির্বাচন কমিশন তো শতপ্রণোদিত হয়ে ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে। এবারে এই মানিকতলা থানা, হ্যাঁ বলুন। কমপ্লেন হচ্ছে আমার সঙ্গে, আমি জানি না, যদি নিয়ে থাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, গণতন্ত্রের স্বার্থে, নট ফর ইলেকশন, বিকজ পিওর ডেমোক্রেসি ইজ নট প্রিভেলিং ইন ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল। আমি ওসির সঙ্গে 2বার ফোনে কথা বলেছি, ডিসির সঙ্গে 2বার ফোনে কথা বলেছি। আমি এখন মানিকতলা থানা থেকে বেরিয়ে কথা বলছি, যা বলার আমরা লিখিত কমপ্লেন দিচ্ছি। এবং আমি জয়েন্ট সিপি অজয় প্রসাদ যে চার্জে আছে ইএসডি, তার সঙ্গেও কথা বলেছি আমি 3 অসভ্যতা, এটা অসভ্যতা, তো নোংরামি। এরা তো রাজনীতির, এদের কোনো শিক্ষাই নেই। এরা পলিটিক্যাল এলিমেন্টই নয়, কোনো দলেরই পলিটিক্যাল এলিমেন্ট এরা হতে পারে না। তৃণমূল এদের নিয়ে মাথায় করে নাচে, এরা পলিটিক্যাল এলিমেন্ট। পলিটিক্যাল এলিমেন্ট কখনো আমাদের মা বোনেদের ওরকম করে অকথ্য ভাষায় গালাগাল করতে পারে, তারপরে মেয়েদের সামনে এই ধরনের ক্রিমিনাল এলিমেন্ট তারা ইলেকশনের আগে এই ধরনের ঘটনা ঘটায়, প্রতিবার ঘটায়, তাদেরকে ছেড়ে রাখে কেন পুলিশ? আরো এমন কথা বলছে যে আমরা শাড়ি ছিঁড়ে, ব্লাউজ ছিঁড়ে, হ্যাঁ, এই সমস্তগুলো মানে কেস কাচারি। এই রাজ্য দেখেছে, রাজ্যপালকে শ্লীলতাহানি কেস দিয়েছে এই মমতা ব্যানার্জি। এই রাজ্য দেখেছে জাস্টিস অশোক গাঙ্গুলির মতন দেবতুল্য মানুষ, হাইকোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের জজ, তার বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দিয়েছে। এই আমাদের প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিয়েছে। এক অদ্ভুত সরকার, তার পুলিশ গাঁজা কেস দেওয়ার জন্য তৈরি, শ্লীলতাহানি কেস দেওয়ার জন্য তৈরি, আর সমস্ত কানেকশন কেস দেওয়ার জন্য তৈরি। এর শেষ দেখতে হবে, এর বিহিত করতে হবে। আমি শুধুমাত্র মানিকতলার মা বোনেদের নয়, আমি মানিকতলার, কলকাতা, সারা বাংলার মানুষদের বলবো যে আমি বিজেপির প্রার্থী হিসাবে বলছি না, আমি পশ্চিমবাংলার একজন নাগরিক হিসাবে, জনগণ হিসাবে বলছি, একজন সমাজকর্মী হিসাবে বলছি, এই সরকারকে একদিনও থাকারও অধিকার নেই, রাখার দরকার নেই। বেশ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন তাপস রায়।